নির্ধারিত সময়সীমার মধ্যে শরীয়তপুর শহর থেকে জাজিরা নাওডুবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার মহাসড়কটির কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে চলমান জায়গায় কাজের অগ্রগতি দেখাশোনা শেষে সাংবাদিকদের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এই রাস্তাটি হচ্ছে শরীয়তপুর জেলার, আমি যদি বলি, একটা লাইফ লাইন। আমি এখানে যোগদানের পর থেকে শুনতে পাচ্ছি যে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাজ চলছে, মাঝখানে অনেকদিন বন্ধ ছিল বা দেরিতে শুরু হয়েছে। সব কিছু মিলিয়ে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবটাই হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা চিন্তা করছি। শরীয়তপুর জেলা যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড চলছে এর মধ্যে এই রাস্তাটিকে আমরা টপমোস্ট প্রায়োরিটি দিয়ে আমরা সেভাবেই আমরা সবাই মিলে কাজ করছি। জেলার সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায় ২০২১-২২ অর্থ বছরে ১,৬৮২ কোটি টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর গোল চত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটির টেন্ডার দেয় শরীয়তপুর সড়ক বিভাগ। শরীয়তপুর সদর থেকে জাজিরা টিএনটি পর্যন্ত একটি অংশের ১৩.৫ কিলোমিটার সড়কের কাজ এগিয়ে গেলেও ধীর গতি ছিল টিএনটি মোড় থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পর্যন্ত বাকি ১৩.৫ কিলোমিটার অংশের কাজ। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন ঢাকাগামী যাত্রীরা। ৩টি প্রকল্পে ২ দফা কাজের মেয়াদ শেষে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। বর্তমানে প্রথম প্যাকেজের কাজ শেষ হয়েছে ৮৫%, দ্বিতীয়টির ৭০% এবং তৃতীয়টির ৩৫%। আজকে রোডস অ্যান্ড হাইওয়েজের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মহোদয় সহ আমার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পাশাপাশি এখানে পিডব্লিউডি রয়েছে এবং বন বিভাগের কর্মকর্তা রয়েছেন, সবাইকে মিলে এসেছি সরেজমিনে পরিদর্শনের জন্য। অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে, কোন জায়গাগুলোতে অধিগ্রহণ সংশ্লিষ্ট আমাদের অফিসে কিছু কাজ বাকি আছে, কোন কোন জায়গায় ঠিকাদারের গাফিলতি রয়েছে, কোন কোন জায়গায় অন্য কোনো দুর্বলতা রয়েছে কিনা, সব কিছু আমরা সরেজমিনে দেখলাম, আমরা বুঝলাম এবং যার যার এন্ডে আমাদের যা যা করণীয় আছে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজগুলো আমরা করব। মানুষের দুর্ভোগ যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘদিন ধরে এখানে সবারই সমস্যা হচ্ছে। আমি যে কোনো ফোরামে যখন কথা বলি সবাই এক নাম্বারে এই রাস্তার সমস্যাটির কথাই বলে। কাজে এটাকে আমরা নির্ধারিত সময়সীমার মধ্যে যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, আমরা সবাই একযোগে কাজ করে যাব। আমরা এইভাবেই আমি আমার অফিসে গিয়ে আমাদের কর্মকর্তাদের সাথে বসে পরবর্তী কর্মপন্থা আমরা ঠিক করব। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।